হ্যালো প্রিয় সহশিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয়, এটি একটি উজ্জ্বল ক্যারিয়ার। আজকে নতুন এপিসোডে আমরা আরো কিছু নতুন নতুন শব্দ শিখবো, যেগুলো শুনতে একই রকম কিন্তু ভিন্ন অর্থ দেয়। তো এরকম কিছু হোমোফোনস আজকে আমরা নতুন করে শিখবো। তো চলুন আমাদের আজকের হোমোফোনস লিস্টে শুরুতে দেখা যাচ্ছে কি এটা, আপনারাই বলুন। তো এটা আমরা বাংলা দিয়ে যদি আসি, ছোট ছোট কামরা কিংবা ইউনিট এ ধরনের শব্দগুলোকে ইংরেজিতে বলা হয়ে থাকে সেল, কামরা কিংবা ইউনিট। আবার যখন অর্থের বিনিময়ে কিংবা কোনো কিছুর এক্সচেঞ্জ করার ক্ষেত্রে সেটা যখন একজন থেকে আরেকজন কিনেন, সেটাকে বলা হয়ে থাকে সেল। বিক্রয় করা, SELL, সেল, বিক্রয়। আর এটা আমরা বলছিলাম ছোট ছোট কামরা কিংবা ইউনিট যেটাই বলি। সো এরপরে আমরা একটু জানি যে আমরা অনেক চিঠি ইমেল লেখার ক্ষেত্রে আমরা শুরুতে বলে থাকি প্রিয়। প্রিয় কথাটি লেখার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলে থাকি ডিয়ার, DEAR, ডিয়ার। আবার আমরা যখন একটা প্রাণী, খুব সুন্দর প্রাণী যেটাকে বলা হয় হরিণ, সেটা লেখার ক্ষেত্রে লিখে থাকি DEER, ডিয়ার। তো এটা খুবই সহজ, সিম্পল ওয়ার্ড, আমরা রেগুলার ইউজ করে থাকি, সো আমরা সবাই জানি। বাট দুটো শব্দ শুনতে কিন্তু একই রকম। তারপরে আমরা আবার চলে আসি আরেকটি ব্যাপার, জোড়া। আমরা যখন জোড়া বোঝাই দুটো, জুতা কিংবা যে কোনো কিছু যখন জোড়া, জোড়া শব্দটির ইংরেজি হচ্ছে পেয়ার। আবার এই যে পেয়ার, নাশপাতি একটা ফল আমরা চিনি, খুবই সুস্বাদু, সেটাকেও বলা হয় পেয়ার, বাট স্পেলিং PAIR, এটা একটা ফল যেটাকে ইংলিশে বলা হয় পেয়ার। আমরা যে রেগুলার খেয়ে খেয়ে থাকি আটা কিংবা রুটি, ময়দা, সেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লাওয়ার, FLOUR, ফ্লাওয়ার। আবার সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক ফুল, সেটাকে ইংলিশে বলা হয় ফ্লাওয়ার। তো দুটো স্পেলিং একটু পার্থক্য রয়েছে এবং কিন্তু টোটালি ভিন্ন অর্থ রয়েছে। ফ্লাওয়ার মানে আটা কিংবা ময়দা, আর এই ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। সর্বশেষ আমাদের এই যে মাথায় দেখা যাচ্ছে যেটাকে বলা হয় চুল, হেয়ার, এবং একই রকম শুনতে খরগোশের গল্প আমরা সবাই শুনেছি, খরগোশকে ইংলিশে বলা হয়ে থাকে হেয়ার, HARE, হেয়ার, HAIR, হেয়ার। দেখা যাচ্ছে স্পেলিং এর কিছুটা তফাৎ রয়েছে। সো আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।